খন্দকার জয়। আমি কারেন্টলি পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজিতে। তো অনেক দিন ধরেই আসলে গবেষণার সাথে সম্পৃক্ত থাকার কারণেই আসলে এই কম্পিটিশনটা যখন আমাদের সামনে আসে সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা এখানে কিছু কন্ট্রিবিউট করতে পারি কিনা, বা আমরা আমাদের যেই প্রিভিয়াস স্টাডির জায়গা থেকে আমরা যা শিখেছি তা ইমপ্লিমেন্ট করার সুযোগ তৈরি করতে পারি কিনা, সেই জায়গা থেকেই আসলে আমাদের এই রিসার্চ চ্যালেঞ্জ 5.0-তে আমাদের পেপার সাবমিট করা। আমরা যেহেতু সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, কমপ্লিটলি আমরা বিবিএর সাথে সম্পৃক্ত না হলেও আমাদের ইকোনমিক্স বা এই রিলেটেড বিষয়গুলো সম্পৃক্ততা থাকার কারণেই আসলে আমরা চেষ্টা করেছিলাম যে বাংলাদেশে যে পান ইন্ডাস্ট্রিটা রয়েছে বা মেটাল লিফ প্রোডাকশনটা যেটা হয় সেটার কারেন্ট সিচুয়েশন কি, ফিউচার ডিরেকশন কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আসলে কাজ করার। তো শুরুতে আমাদের কাছে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল যে আমরা আসলে শুরু করব কিভাবে। সর্বপ্রথমে আমাদের প্ল্যান ছিল যে আমরা ফার্স্ট হ্যান্ড ডাটা নিয়ে কাজ করব কিনা, কিন্তু পরবর্তীতে দেখছি যে ফার্স্ট হ্যান্ড ডাটা নিয়ে কাজ করার কিছু বিশাল জটিলতা এই মার্কেট ইন্ডাস্ট্রিতে রয়েছে, আবার কিছু সফল দিকও আছে ফার্স্ট হ্যান্ড ডাটা নিয়ে কাজ করার ক্ষেত্রে। কিন্তু টাইম স্বল্পতা এবং আমরা আমাদের ফাইনাল ইয়ারে থাকার কারণে আমরা সেকেন্ড ইয়ারে আমরা আমাদের সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করার আসলে চিন্তা করেছিলাম, এবং আমরা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের ডাটার উপর বেস করেই আসলে ফিউচার ডিরেকশন বা ফিউচার ট্রেন্ড কি হতে পারে সেই বিষয়গুলো খোঁজার চেষ্টা করেছিলাম। এবং চ্যালেঞ্জ বলতে আমি বলবো না যে আমরা খুব বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, কারণ আমাদের একাডেমিক কারিকুলামে 4 বছর ধরেই আমাদেরকে রিসার্চের সাথে সরাসরি সম্পৃক্ত থাকতে হয়। ওই জায়গা থেকে খুব বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন আমরা না হলেও বেসিক কিছু জায়গাতে আমাদের কিছু প্রবলেম হয়েছিল, যেমন আমরা আমাদের কোবক থিওরিটাকে কিভাবে জাস্টিফাই করব, হাইপোথিসিসটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করব, এই বিশেষ কিছু জায়গাগুলোকে আমরা ওভারকাম করার মাধ্যমে আসলে আমরা আমাদের পেপারটি সাবমিট করতে পেরেছি। ধন্যবাদ। তো বিএইচআরএম এই প্রোগ্রামের সাথে আপনাদের কি অনুভূতি, কি আপনাদের কি মনে হয় যে এটার মাধ্যমে রিসার্চ স্কিল গেইন হয়েছে, ভবিষ্যতে কি কাজে লাগবে? জি অবশ্যই। এটি সর্বপ্রথম আমাদের টিমের আরেকজন মেম্বার, সে আজকে অনুপস্থিত, সে বিগত বছরে তার আরও একটি পেপারে বিএইচআরএম এ পাবলিশ হয়েছে, এবং ওই জায়গা থেকেই আসলে আমরা এটার সাথে সম্পৃক্ত হতে পেরেছি। যখন তার পেপারটি পাবলিশ হয় সে রেকগনাইজ হইতেছে, সে তার স্কিল, তার লেখার স্কিল আগের থেকে অনেক বেশি বেড়েছে। সে 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 সেই ফ্রেমওয়ার্কটা কিভাবে করতে হবে, কিভাবে আরো ভালোভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়, এই বেসিক জায়গাগুলো যখন আমরা অন হ্যান্ড কাজ করার মাধ্যমে যখন আমরা ইমপ্লিমেন্ট করছি, তখন আমরা নানাবিধ চ্যালেঞ্জ পাইতেছি, এবং সেগুলো যখন মোকাবেলা করতেছি তখন আমাদের একাডেমিক ইনহ্যান্সমেন্টটাও সেই সাপেক্ষে বাড়ছে। এবং যত বেশি আমরা এসবের সাথে ইনভলভ থাকবো, এই বিএইচআরএম এর মতো চ্যালেঞ্জগুলো যত আমাদের সামনে আসবে, আমরা যত এগুলোর সম্মুখীন হব, তত আসলে আমাদের নিজেদের পার্সোনাল গ্রোথের সাথে আমরা আমাদের ন্যাশনাল গ্রোথ, ন্যাশনাল ডেভেলপমেন্টের জন্যও কাজ করতে পারবো। থ্যাংক ইউ। তো আমি রিকোয়েস্ট করবো আমাদের হুমায়ুন স্যারকে স্টেজে আসার জন্য। হুমায়ুন স্যার এবং সজীব স্যার।